হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা এখন যাচ্ছি দোকানে পুট্টি আনতে যাব, আর ওদিকে সিরিজ পেপারও নিয়ে আসবো, যে পুট্টিগুলোকে কতগুলো ঘষলে পরে ঠিক হয় নাকি, তো ওটাই। আর এদিকে দোকানে নিয়ে নিলাম কিনে, তো এখন বাড়ি যাব। তো আমার নেওয়া হয়ে গেল। তো এই যে বাড়ি আসছি, আর রৌদ্রটা অনেকটাই পড়েছে, তো ওটাই খুব রৌদ্র পড়েছে। এদিকে পেঁয়াজ শেষ ছিল, পেঁয়াজ নিয়ে আসা হলো, আর ফুটটি আর এটা নিয়ে আসা হলো। এই যে খেতে বসলাম, তো এখন সিদ্ধ ভাত খাচ্ছি। মা আসে মাছ ভাজা আর করলো, আর আলু সিদ্ধ ভাত নামায় থুয়ে গেছিলো, তো খাই নেই। তো বন্ধুরা এই এখন সবজি করছে, আর লেট হবে, তো খিদা যেহেতু পেয়েছে, তো এই সিদ্ধ ভাতই খেয়ে নিব, আর পরে খাবো সবজি দিয়ে। কারণ মাছ সেন্টার থেকে এসে তারপরে এই যে রান্না করছে এখন। বলো হ্যালো বন্ধুরা। বল বল, তুই রোদ্রের মধ্যে ঘুরতেছিস এইভাবে? সেই গরম আজকে সেই গরম দিয়েছে বন্ধুরা। আর এদিকে স্যান্ড পেপার নিয়ে আসা হলো, তো একটু পরে খাওয়া দাওয়া করা হলো। তো এখন ওই যে অঙ্কিতা এটাকে ঘষছে, তো আমি আবার সিরিজ পেপার বলি, তো এটাই আমি জানি, কারণ এটা দিয়ে আমি মেটালের কাজ করেছি। তো আমিও আগে কাজ করতাম যখন মেটালের, সম্পূর্ণ এটা দিয়ে মেটালের জং তোলা হয়, এটা আমি করেছি, কিন্তু স্যান্ড পেপার অঙ্কিতা বলতেছিল, তো ওটাই বললাম। আর যাই হোক, আমি সবসময় সিরিজ পেপারে বলি। আর এই সিরিজ পেপার দিয়ে যে অঙ্কিতা ঘষছে, যাই হোক এটা, তো এই পুট্টিটা ও করেছে, যেহেতু রং যেই জায়গাগুলো ও মোটা করে করেছে, তো এখন ও ঘষছে। তো প্রথমে যখন করি, তো ও বলতেছিল দাদা মোটা করে করব। আর বন্ধুরা এইভাবে আমরা করিনি, যেহেতু কাজটা জানি না কোনটা কিভাবে দিতে লাগে, তো যেভাবে পেরেছি ওভাবে করছি, তো তার জন্য হয়তো জানি না এই জিনিসটা। আর এমনি তো সবার ঘরের মধ্যে করে এত সুন্দর লাগে, তো আমাদের তো ওই রকম হবে না ফিনিশিংটা, যেহেতু মিস্ত্রি যেটা করে ওটা তো পারবো না। তো যেটা হচ্ছে, কিন্তু খারাপও হচ্ছিল না, ভালোই হচ্ছিল দেখতে, ওটাই শেয়ার করলাম তোমাদের কাছে বন্ধুরা। আর এদিকে সিরিজ পেপার দিয়ে ঘষা হয়ে গেছে, তো এখন ঝাড়ার পালা, আর এখন এগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ঘরের গণপতি বাপ্পা মৌরিয়া, তারপর হচ্ছে মহাদেব, আর এটা হচ্ছে মহাদেব আর রামলাল্লাকে অনেক দিন এনেছি। তো একবার রাসের মেলা থেকে আমি এই ঠাকুরগুলোকে নিয়ে এসেছি, তো কয়েক বছর আগে। আর তখন এটা প্লাস্টিকের মধ্যে এটা বাইর হয়েছিল, তো খুব ভালো লাগতো আমার। এখন হয়তো পাওয়া যায়, তো এই যে আদিযোগী মহাদেব আর রামলাল্লা একসঙ্গে নিয়ে এসেছিলাম। স্কুল থেকে চলে যাচ্ছি না কয়া। আর বন্ধুরা আমি যেহেতু ঘরটাকে পুট্টি করব, তারপরে রঙও করব, তো ঠাকুরটাকে সরাচ্ছিলাম। আর আমার যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিতেই হবে, তো এই সাইডগুলো তো বাকি রয়ে গেছে, তো একটু করে তোমাদেরকে এটাও শেয়ার করছি, যে রং করাটা পুরো ঘরটার হয়তো একদিনে করছি না, কারণ আরও অন্য কাজও করতে লাগে, তাই অল্প অল্প করেই করছি। তো এটাও থাকবে তোমাদের সঙ্গে। আর এই ঝুলগুলো তো কিছুদিন আগেও ঝেড়েছিলাম, তারপরেও হচ্ছে, তো আর কাঠের গুঁড়ো কিছু কিছু পড়ছিল, তো ওটাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পুট্টি করার আগে এটা করতে হবে। তো আর এদিকে আমার যে শিব ঠাকুরের ত্রিশূলটা ছিল, ওটাকেও পুট্টি করে দিব। তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে মহাদেবের এই ত্রিশূলটা এই বোন আর্ট করছিল, তো এটাও এখন পুট্টি করব, পরে বোন ভালো করে আবার নতুন করে আর্ট করে দিবে বলছে। আর বন্ধুরা এই যে আমি হাত দিয়ে যে এই পুট্টিগুলোকে প্রথমে করি, তো এর জন্য পাকার মধ্যে এমনভাবে বাজে অবস্থা হয়ে যায়, আমার হাতের জায়গায় জায়গায় কতগুলো চামড়া হালকা হয়ে যায়, তো ব্যথা শুরু হয়ে যায়। তো এখানে যেহেতু করা শুরু করছি, গুলানো আছে, তো এটা তো করবই, কিন্তু পরবর্তীতে খুব বাজে অবস্থায় হয়ে গেছে।
ফাইনালি আমার এই পাশটাও পুট্টি করা হয়ে গেল কমপ্লিট। তো খুব ভালো লাগছে দেখতে, তো আমারই ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এটা আমি শেয়ার করছি, বোন আর্ট করেছে, বোনের বান্ধবীর মা বাবা। তো এটাকে ফ্রেম করে ওটা আবার ওর বান্ধবীকে দিবে। তো ওর বান্ধবীর বাবা মারা গিয়েছিল, তো একসঙ্গে ও ছোট একটা ফটো ছিল, ওই ফটোটা দেখে ও এখন মানে আর্ট করে দিল ওর মা বাবাকে একসঙ্গে। তো এটা ওর বান্ধবীকে দিবে, ও চেয়েছিল। এদিকে কোষটা কাটলো দাদা, ওরা বলটা পেলো, এটা ভাইয়ের বল হবে, দিলে পরে খুশি হয়ে যাবে। এখানে পাইলো তোর, তাহলে পাইলি তাহলে না। আর এদিকে ঘরের রং করেই তো বেরোলাম। তো এদিকে খুব গরম পড়েছে, তো স্নান করবো যেহেতু। তো এদিকে দেখি এই যে সোনামণির শিংয়ের মধ্যে অনেকটাই মানে মাটি পড়ে আছে। তো ওকে আমি এইভাবে নাম ধরে ডাকি না, যখন যেটা পাই ওটা বলেই ডাকি। তো মানে ওরও একটা নাম রাখার দরকার, তো আমি মাঝে মাঝে বলি সোনামণি, মানে কি বলি আর এমনি খুব মানে কথা শুনে, মানে ওই রকমই। তো মানে ভালো বলতে গেলে। জল আনতে যাব। তো বন্ধুরা, এখন আনতে যাব জল, তো বেরিয়ে পড়লাম। আর এদিকে জল নিতে এসে একটু টাইম দাঁড়িয়ে থাকি, তো তারপরে জল ফাইনালি পাই। তো দাদাটা কোথায় যেন খেতে গেছিলো, তো ও আসার পরে নিয়ে আসি। এই যে বিকেলবেলা আসছে, বিকেলবেলা এই যে আসছে মিঠি। কে নিয়ে আসছে সেটা বানা? এই যে ভাগ্নি নিয়ে আসছে, দেখাইতে লাগবে না। ভাগ্নি নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে। আর এর কোলে যদি যায় বাচ্চা তো আসবে না, হয় নাই, দেখাই যায় না। দেখা গেছে, এই যে দেখা যায়। আসে না, আসে না, আসে না, আসে না, আসে না। ওই টুলটুলি, এই যে একটু একটু রাগ দেখাও তো। হ্যাঁ, রাগ দেখাও, আর একটু রাগ দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও। হ্যাঁ, না শক্ত, এটা দেখ, এটা গাচ্ছে বলে। গাছের গোড়া, এইটা হচ্ছে শ্বাসমূল, শ্বাসমূল। আরে তোকে বললাম গাছের শিপা, মাটির তল থেকে শিকড়। গাড়া গাড়া তো নয়, শক্ত তো আছে ভালো। মাছ রাস্তার মধ্যে এমন করে আছে, তুলে দেখো, দেখা যাইতেছে না ভালো। দাও আমি করি, দেবা যে আয়ুষ। আরিয়ানা দেখি কত শক্তি, দেখি তোল তো দেখি। পাইলো না, ওই যে বাচ্চা নিয়ে তো পাবি না, আমি পাবো না, বাচ্চা পড়ে যাবে। ধরো তো বাচ্চা, দেখি যে বলে যাও যাও যাও। রেডি। শক্তি নেই, শক্তি তো খাটাই কিন্তু। আর তোরা কেউ পাইনি না, পাগল আছিস? মুখখন তোলা খাবে কেমন করে? আইয়ো, পাইছে পাইছে, আরিয়ান তুলছে, আরিয়ান তুলছে। এটা তো নরমালি ছিল, তো আমিও পারতাম না খেতে। আর এদিকে জেটি নিয়ে আসলো, এই যে দিদা আসছে। আর দিদাকে তোমরা চেনো সবাই, তো অভিদের দিদা মানে আমারও দিদা। তো এই যে জেটি, আর এই যে এগুলাও দিদা হবে, ওটাই বললো। তো আসছে। আর এদিকে দিদা ওরা থাকতেই চাচ্ছে না, বাড়ি যাবে। তো ওই যে আজকের দিনটার ছিল, কালকে হয়তো চলে যাবে, চলে যাচ্ছে। ছোট সাগাই ফুচকা খাবেন তো? হ্যাঁ, এই ব্যথা খাবো, বসে বসে বসে। এই যে বন্ধুরা, আলু মাখা শুরু হয়েছে, আর এখানে
লঙ্কা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তো আজকে এই যে ফুচকা খাবে, মানে ফুচকার আয়োজন। তো আর এদিকে ফুচকার আয়োজন করা হলো, তো কাউকে বলা হয়নি, তো কোনো বৌদিকে বলা হলো না। তো এই যে এই বৌদি আসছিল, তো এই বৌদিকে বললাম যে বাচ্চারা খেতে চাচ্ছে, তো সবাই বলতেছে, কিছুদিন থেকে বলছিল ফুচকা খাবে, বিশেষ করে আরিয়ান আর ওই যে আমার ভাগ্নি, এই দুইজন বলতো, মানে তার জন্য আমি বলছি কিছুদিন আগে যে 2 দিন পরে খাবো, 2 দিন পরে খাওয়াবো। তবে ওরা জানে যে মানে ওদের দুজনকে খালি খাওয়াবো না, খাওয়ালে পরে সব বাচ্চাইকে খাওয়াবো, আরও যে ভাসতে এসে ওদেরকেও খাওয়াবো। তো তারপরে ভাবলাম যে আজকের দিনটা মানে বললাম যে জেঠুর কাজের পরে তোমার মানে খাওয়াবো। সেদিনকে আরিয়ান আসছিল, তো আরিয়ান কয়েকটাই খেয়েছে, তো ওর ওটা খেয়ে তো মানে ভালো লাগেনি, তো মানে বলতেছে কাকাই ভালো করে খাবো। তো ওই যে যেহেতু আজকে এখন আমি এই যে আয়োজন করলাম, তো এই বৌদি আসলো, বৌদিদেরকে বলা হলো, আর কাউকে এখনও বলা হয়নি, আর কোনো বাচ্চাকেও বলা হয়নি এখনও অবধি। তো মানে এদিকে রান্না কমপ্লিট হবে, মানে ফুচকা বানানো হবে, তারপরে আমি সবাইকে ডেকে নিয়ে আসব। ফুচকা হচ্ছে, এখন আমি যাব ডাকতে বাচ্চাদেরকে। আরও ভাজো, তোমরা ভাজতে থাকো, অসুবিধা নাই, কারণ এগুলা নাই হয় শেষ হোক, হইলে তো খুশি। আর এদিকে আমি বলছিলাম গ্যাস শেষ হলে পরে খুশি হবে, কারণ আমাদের ট্যাঙ্কি একটা যেহেতু, আর এমনি গ্যাস বুক করা হয়েছে, তো গ্যাস আমাদের চলে আসছে, মানে ডিএসসি নাম্বারটা আসছে, এখন নিয়ে আসতে হবে। তো শেষ হলে পরে হয়ে যায়, আর শেষ হবেও, এটা বেশি একটা গ্যাস নেই যে মানে লাল আগুন বার হয় নাকি, মা ওটাই বলছিল। আর এদিকে ফুচকা কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে এখন বাচ্চাদেরকে নিয়ে আসবো। এইখানে আয়, তোর জন্য এই রুম। হ্যাঁ, সবাই আসবে। আর এদিকে আরিয়ান, বিবান আর পুটু ওরা এখানে খেলছে 3 জন, তো আমিও একটু ওদের সঙ্গে খেলার কথা বলছিলাম। আর এরা আমার ঘরের মধ্যে খেলুক, আর বাকিরা অন্য অন্য ঘরে আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে বন্ধুরা। আর এদিকে সবাই একটু একটু করে চেক করছে, তো লবণ টবণ ঠিক আছে নাকি। তো এই যে বোনটা নিল একটা, আর এদিকে আরিয়ান, বিবান ওরাও নিল। তো এখন খাওয়ার পর বললো যে সবই ঠিক আছে, তো এটাই। তারপরে এখন সব মানে ওই হিসেবে লবণ টবণ দিত সম্পূর্ণ, তো এখন ঠিক আছে যেহেতু, তো এখন খাওয়া যাবে। আর এদিকে রেডি, সব বাচ্চা চলে আসছে। তো এই যে আসো সবাই, তো এই যে এখানে বসো বসো বসো, সবাই বসো, ওই পাশে বসো। এই যে দিদি ভাই আসছে, দিদি ভাই, আমার দিদি ভাই বলে কথা। আর এদিকে ভিডিও করব কি তার আগে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। ঢাল তো ঢাল, 1-2টা যদি দেন ঢাল তো, ওটা একটা বড় মানছি ঢুকে ফেলবে। আমাকে দেখো, সবাই পাইতেছেন, আমাকে দেখো, কে ভালোবাসে, কে ভালোবাসে, কে ভালোবাসে। আর এদিকে আরিয়ান প্রথমে দিল, আর এদিকে বাবানও দিল, তারপরে বিবানও আবার অঙ্কিতাকে খাওয়াই দিচ্ছে। তো ওই যে ও খালি বলছে দেখে। আর বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক বাচ্চা, তো এটাই, তো সবাই খাচ্ছে সবার মতো করে, ভালো লাগছে আমার। তো যাই হোক, এর বেশি তো সবাইকে যেহেতু খাওয়াতে হয়, তো বেশি একটা পারলাম না, এটাই। কিন্তু সবাই আসছে, এটাই খুশি। তো তবে একটা বোনকে আর একটা ভাইকে বলাই হয়নি, তো ওরা একটু বড় আছে, তো ওদেরকে অন্য সময় খাওয়াবো। যে প্রীতম ভাই আর বৃষ্টি বোন, ওদেরকে খাওয়ানো হয়নি। আর এদিকে বনি হয়তো শরীর ভালো কিনা জানি না, ও আবার পরীক্ষা আছে, ও আসেনি, বাকি সবাই আসছে।
আর পরে দুটো বোন আসছিল, ইমলি আর ঝিমু, ওরাও খেয়ে যায়, তো ইমলি খায় না। তো এদিকে আর বিবান তো সময় মিস করে, বিবান যেহেতু থাকে না এখানে। তো এই যে আজকে বিবানও চলে আসছে, আজকে আরও বেশি ভালো লাগছে। তো একই বাড়ির যেহেতু ওরা সবাই একসঙ্গেই মানে বড় হবে, তো বড় হচ্ছে। আর বড় হওয়ার পর যখন ওরা দেখবে ছোটোবেলায় এরকম সবাই একসঙ্গে কত আনন্দ করেছিল একটা টাইমে, তো ওদেরও খুশি লাগবে। তো এই ভিডিওটা থেকে যাবে সারা জীবন। তো আমার তো এটাই যাই হোক মেমোরি হয়ে থাকবে। তো আগে আমি অনেক মেমোরি মানে রাখতাম, তো ওগুলো আছে আমার পুরানো অনেক মেমোরি আছে সবারই। তো যাই হোক, আর সবাইকে আমি তো ভালোবাসি, তো ওরাও ভালোবাসে সবাই। তুই তুই সামনে বসে কি করলি? সামনে বসে কি করলো? কি করা? তুই 7টা? তা ঠিক আছে, তুই সামনে বসে কি করলি? তুই 4টা খাইলি? তুই কয়টা খাইছিস? ওই যে 8টা খাইছে। 5টা? তুই কয়টা খাইছিস জুই? হ্যাঁ? ওই 6টা। আলু ভক্ত। তুই কয়টা খাইছিস? কয়টা খাইছিস? তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।